আজকে আমরা লেগে বানাইছি বাটার গার্লিক উইথ চিকেন তান্দুরি। দেখতে যেমন সুন্দর, খাইতে অনেক মজা। দেখেন আমি কি সুন্দর করে খাইয়া লেগেছি ডক ডক করে। আর দেখেন কত সুন্দর জুসি এন্ড নরম হইছে। তো খুব সহজ, আপনারা বানাইতে পারবেন। হোটেলের চাইতে মজা, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। তো আইন দিয়ে দেখে আমি কেমনে বানাইছিলাম, আর সসের রেসিপিটা ইনশাল্লাহ অনেক আরেকটা ভিডিওর মধ্যে আপনারা লগে শেয়ার করাম। আইন দিয়ে কেমনে বানাইছি। তো এখানে আমি কিছু লেগ পিস নিয়ে নিলাম, আর লেগ পিসের সাথে আমি দিয়ে দিলাম টক দই 2 টেবিল চামচ। আর আমি কিন্তু লেগ পিসের চামড়া সহকারে নিচ্ছি, আর লেগ পিসটা একটু কেটে কেটেও নিচ্ছি। আর সাথে দিয়ে দিব আদা রসুন পেস্ট। একে একে আমি সবগুলি মশলা দিব। এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিলাম, আর দিলাম সাদা গোলমরিচ, আর দিলাম গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স, চিনি। এখন দিব লাল মরিচের গুঁড়া ঝালের জন্য, দিলাম ধনিয়া পাউডার, জিরা পাউডার গুঁড়া আর কি। এখন দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম লাইট সয়া সস। এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। দিয়ে ভালোভাবে এখন আমি মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। আর আমি এখানে বিট লবণটা পানির মধ্যে ভিজিয়ে রাখছি, এখান থেকে একটু বিট লবণের পানি দিব, কারণ বিট লবণের নিচে অনেক বালু থাকে, সেই জন্য আমি পানিটা ইউজ করতেছি। এখানে আমি বিট লবণের পানি দিলাম। আর এটা দিলে খেতে খুবই ভালো লাগে। আর অনেক সময় তো তান্দুরিতে আপনারা দেখেন সরিষার তেল এটা সেটা দিয়ে ভাজে, তো আজকে আমারটা কিন্তু অন্যরকম। আর আমি আলহামদুলিল্লাহ আজকে 30 পিসের মতো করছি, তো সবগুলি তো ভিডিও দেওয়া সম্ভব না। সেজন্য আমি ঘরের মধ্যে যেগুলি খাবো এটার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ আমার কাস্টমার রিভিউ খুব ভালো। তো মেখে এটাকে আধা ঘন্টা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন চলে আসছি রান্না করার জন্য। একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম, যেহেতু আজকে আমি গার্লিক বাটার তান্দুরি চিকেন রান্না করব সেজন্য। তো বাটারটা দেওয়ার পরে এখন আমি একে একে সবগুলি লেগ পিস দিয়ে দিচ্ছি। আর দুঃখের বিষয়ে যে আমি কিন্তু কারেন্ট ওভেনে করতে পারতাম, কারেন্টে থাকে না জন্য আমি চুলাতে নিয়ে আসছি। আপনারা কিন্তু এটা ওভেনেও করতে পারেন, খুব ভালো এবং অনেক ভালো হয়। স্বাদ তো আলহামদুলিল্লাহ অনেক হয়। তো এইভাবে করে আপনারা করে নেবেন। কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর আমি কিছুক্ষণ ঢেকেও রাখছিলাম। তো আপনারা এইভাবে করবেন, করলে দেখবেন খাইতে অনেক মজা লাগবো। আসলে আজকে আমি আমার সেট আপ ছাড়া বাইরে আইছি, এলাকা কথা কইতাম বলে একটু এলোমেলো হইতেছে আর কি। তো কিছুক্ষণ পরে দেখেন কি সুন্দর একটা কালার আয়া পড়ছে। একার ওভেনও দিল কিন্তু সুন্দর কালার আয়া পড়বো। আর এর মধ্যে কিন্তু আমি 2 একবার বাটার ব্রাশ করে দিচ্ছি। এটা আপনারা লগে শেয়ার করতাম মন নাই, বা কারেন্টের যন্ত্রণাও ভালো লাগে না। যাই হোক, তো এইভাবে সুন্দর করে আপনারা কিন্তু বাইরে লইতে পারেন। এরপর এটার আরেকটা কাজ আছে, এইটাও আপনারা লগে দেখাইম। তো সব কিছু বাজ হয়ে গেলে একে একে করে আমি ওখানে নামাইলো মু। আর কালারটা দেখেন কি, মানে লুকটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইভাবে করে আমি এখন একটা প্লেটে সুন্দর করে সাজায় নিব। তো সবগুলি আমি নামিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আরও কিছু বাটার দিয়ে দিলাম, একই প্যানে দিলাম। দেওয়ার পর কিছু আমি দিয়ে দিব রসুন কুচি। আর এইটার জন্য এটা স্বাদ মনে করেন যে দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ হয় এবং অনেক মজা লাগে। তো রসুন কুচিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নিব। আমি একই প্যানে রান্না করতেছি, সেজন্য প্যানের গায়ে একটু তেল ঝুল লেগে আছে। আসলে এটা কোনো ব্যাপার না। তো
তো এইভাবে কইরেই এখন ভালো করে আমি রসুনটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, নামায়া বাস আমি সবগুলির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি চতুর্পাশে ভালোভাবে ব্রাশ করে লাগিয়ে নিব। আর এটার জন্য এটা খেতে বেশি মজা হয়। তো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সসের রেসিপিটা ইনশাল্লাহ পরে আপনাদের সাথে শেয়ার করব। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে কুটুমবাড়ির সাথে থাকবেন। কুটুমবাড়ি মানেই অতিথি আপ্যায়নের জন্য সেরা। ধন্যবাদ সবাইকে।